আর আলুর দম, পাঁপড় ভাজা। তাই চাল ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খিচুড়িতে দেবো আলু আর কফি, তার জন্য কফি আলুটা ভেজে নিচ্ছি। খিচুড়িটাকে একবারে ফোড়ন দেবো, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আলু আর কফি দিয়ে কষিয়ে নেব। টমেটো, নারকোল, কাঁচা লঙ্কা, আদা বাটা সব দিয়ে দিচ্ছি একবারে। লঙ্কা, জিরে, হলুদ একটু অল্প করে দিয়ে দিয়েছি। এটার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দেবো মিষ্টি, দিয়ে দিচ্ছি মিষ্টি। এবার দিয়ে দিচ্ছি ফুলকপি কটাকে। ছোটো ফুলকপি তো, নাহলে নরম হয়ে যাবে একদম, যার কারণে পাবো কিনা তার ঠিক নেই। চাল ডালটা সেদ্ধ হয়ে গেছে। ফোড়নটা আমি ঢেলে দিচ্ছি ওর মধ্যে। খিচুড়িটা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঘি, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আলুর দমের জন্য। একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। আলুর দমটা বসিয়ে দিলাম, ভালো করে একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে। এর মধ্যে মশলা আছে শুকনো লঙ্কা, গোটা জিরে, আদা, টমেটো আর চাল মগজ। আলুর দমের মশলা, বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, যেহেতু কোটের মধ্যে হলুদ বাটা ছিল না। 2 চামচ মিষ্টি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আলুর দমটা মোটামুটি কষা হয়ে গেছে। একটু জল দিয়ে দেবো, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এদিকে আবার 1.5 কোটো চালের ফেনা ভাত বসানো হয়েছে আলু দিয়ে। আলুর দম হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকে রান্না: খিচুড়ি, আলুর দম, ফেনা ভাত, চাটনি, পাঁপড় ভাজা দিচ্ছি। এই হচ্ছে আজকে রান্না: খিচুড়ি, ফেনা ভাত, আলুর দম, চাটনি, পাঁপড় ভাজা, সঙ্গে এক টুকরো লেবু। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।